ভাগ্যক্রমে স্যাম নামের একটি ছোট্ট বাচ্চা রাস্তার পাশে একটি লাল বেলুন কুড়িয়ে পায়। তবে এটা কিন্তু কোনো সাধারণ বেলুন ছিল না, এই বেলুনটাতে জাদু রয়েছে। কেননা স্যাম যেখানেই যেত বেলুনটি সেখানেই তার পিছু পিছু ছুটে যেত। স্যাম যখন বেলুনটি নিয়ে বাসে উঠতে যায় তখন এই বাস ড্রাইভার তাকে বেলুনটি নিয়ে বাসে উঠতে নিষেধ করে। স্যাম বেলুনটিকে ছেড়ে দিয়ে একাই বাসে উঠে পড়ে, কিন্তু বেলুনটি তার পিছু পিছু আসতে থাকে। স্যাম যখন স্কুলে যায় তখন তার সহপাঠীরা বেলুনটিকে ধরার অনেক চেষ্টা করে, কেননা তারা সবাই লাল বেলুন খুবই পছন্দ করত। কিন্তু বেলুনটি শুধুমাত্র স্যামের সাথেই যেত। এটা দেখে স্যামের উপরে তার সহপাঠীদের খুবই হিংসা হয়। স্কুল শেষে তারা সবাই স্যামের পিছু করতে থাকে। স্যাম বিষয়টি বুঝতে পেরে দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু সবাই মিলে তাকে ধরে ফেলে। স্যাম তখন কিছু বুঝতে না পেরে বেলুনটিকে হাত থেকে ছেড়ে দেয়। কিছুক্ষণ পরে স্যাম যখন তার বাসায় পৌঁছায় তখন বেলুনটি তার কাছে আবারও চলে আসে। একদিন স্যাম একটি বেকারির সামনে গিয়ে বেলুনটাকে বাহিরে অপেক্ষা করতে বলে সে ভিতরে চলে যায়, কিন্তু তখনই সেখানে কিছু বাচ্চারা চলে আসে এবং বেলুনটিকে সেখান থেকে নিয়ে যায়। স্যাম বাহিরে এসে বেলুনটিকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও বেলুনটিকে খুঁজে পায় না। অন্যদিকে ওই বাচ্চাগুলো বেলুনটাকে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। স্যাম বেলুনটি খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। স্যাম দূর থেকে বেলুনটিকে দেখে তার দিকে ডাকতে থাকে, কিন্তু বেলুনটি একটি সুতোর সাথে বাঁধা ছিল। স্যাম সেখানে গিয়ে বেলুনটিকে নিচে ডেকে আনে এবং অনেক কষ্ট করে সুতাটি ছাড়িয়ে বেলুনটি নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাচ্চাগুলো কিছুতেই তার পিছু ছাড়ে না। স্যাম দৌড়াতে দৌড়াতে একটি পাহাড়ের উপরে এসে পৌঁছায়। সেখান থেকে কোথাও যাওয়ার রাস্তা না থাকায় বাকি বাচ্চাগুলো এসে স্যামকে ধরে ফেলে। তখনই কিছু বুঝতে না পেরে স্যাম বেলুনটিকে হাত থেকে ছেড়ে দেয়, কিন্তু একটি ছেলে বেলুনটিকে নিশানা করে একটি পাথর ছুঁড়ে মারে। বেলুনটি মাটিতে পড়ে যায়। অন্য একজন এসে পা দিয়ে বেলুনটিকে ফুটিয়ে দেয়। স্যাম মন খারাপ করে বেলুনটির কাছেই মাটিতে বসে পড়ে, কিন্তু তখনই শহরের সব বেলুন জীবিত হয়ে স্যামের দিকে আসতে থাকে। এটা দেখে স্যাম অনেকটা খুশি হয়ে যায়।